হ্যালো বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, সবল আছো। আমি সুচিত্রা, তোমাদের সবাইকে স্বাগত আমার ছোট্ট একটি ভিডিও বা ব্লগ চ্যানেলে। যেটাই বলো না কেন, অসুস্থ হলেও হবে কি, সংসারের সমস্ত কাজ করতে হবে। কতক্ষণ তুমি শুয়ে থাকবে অসুস্থর বাহানা দিয়ে? আর অসুস্থর বাহানা কেউই দেয় না, বলো। সবাই চায় নিজের সংসারটাকে সুস্থ করে গুছিয়ে সুন্দর করে রাখতে, নাহলে নিজের কাজ নিজেকেই তো করতে হবে এবং দেরি হয়েও যাবে। আমরা গৃহিণীরা যতই অসুস্থ হই না কেন, সংসারকে পরিপাটি করে যেহেতু ভালোবেসে সংসার করা, তাই না? সংসার করতে এসেছি বলেই তো, তার জন্য না, ভালোবেসে সংসার করতে এসেছি এবং করছি। তাই প্রত্যেকটা সংসারের প্রত্যেকটা জিনিস খুঁটিনাটি করে নিজেদের নজরে রাখতে হয় এবং মানে পরিষ্কার পরিচ্ছন্ন, কার কী সুবিধে অসুবিধে সেগুলোকেও খেয়াল করতে হয়, তাই না? এর নামই তো সংসার। আর আমার ঘাড়ে যেহেতু স্পন্ডাইটিস আছে, খুব ব্যথাটা, আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে। একটু বলতে মানে খুব বেশি না, তবুও একটু দেরি হয়ে গেছে। যেহেতু মেয়েকে স্কুল পাঠাবো, আর আমি দেরি করলে মেয়ের তো ওইদিকে স্কুলে দেরি হয়ে যাবে। আমার অসুস্থর কথা তার স্কুল শুনবে না, তাদের তো একটা রুলস আছে, একটা টাইম আছে, তাই না? তো যাই হোক, হালকা করে বিছানাটা তুললাম, বাসি ঘরগুলো একটু ঝাড় দিয়ে মুছে নিলাম, কারণ বাসি ঘরে আমি কোনোদিনই আমার মেয়েকে পাঠাই না। তারপর আমার কর্তামশাই শাশুড়ি মায়ের জন্য একটু চা করতে চলে এসেছি। আমার কর্তামশাই যে এখন মেয়েকে নিয়ে বেরোবে, তারপরে কখন আসবে তার ঠিক নেই, সব চিন্তা ভাবনা করেই তো তাড়াতাড়ি করে উঠতে হলো। আর এদিকে মেয়েকেও রেডি করে দিয়েছি, টিফিন দিয়ে খাইয়ে দিয়েছি। এবার চুল টুল বেঁধে দেবো। ছোটোবেলায় না আমরা যেরকম চুল বাঁধতাম, দুদিকে দুটো, মাকে কিছু বলতে পারতাম না। আর আমার মেয়ে শুধু বলে আমার চুলের এখানে লাগছে, এখানে চিরুনি দেবে না, ওখানে দেবে না। আচ্ছা, তোমাদের মেয়েরাও কীরকম করে বলো তো? চুল বাঁধতে গেলেই চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। বলছি বেনুনি করে দিই, বলছে না, দিকে দুটো ঝুঁটি বেঁধে দাও। তো কর্তামশাই বলছে পাম্প চালিয়ে দিয়েছি, চিন্তা করো না। আর ছাদে জল ভরে রেখেছি। জলটা কেন ভরেছি তোমাদেরকে বলছি, যে ট্যাঙ্কি থাকা সত্ত্বেও আমরা দুটো বড় বড় গামলায় কেন জল ভরছি জানো? তো মেয়েকে এক স্কুল পাঠিয়ে নিই। তো মেয়েকে স্কুল পাঠিয়ে এবার ঠাকুরের ঘরটা মুছে ঠাকুরের বাসনগুলো মেজে রাখবো। আর আগের দিন বৃহস্পতিবার কত ফুল হয়েছিল জানো, কি সুন্দর লাগছিল আমার এই ঠাকুর ঘরটা। আমার ঠাকুর ঘরটা ছোট্ট যদিও, তবুও আমার কাছে অনেক বিশাল। তো খুব সুন্দর লাগছিল, কিন্তু আজকে না ছাদে গিয়ে দেখি সেরকম ফুলই নেই। মনটা খারাপ হয়ে গেল যে দেখো। আর তারপরে ভাবলাম সিজন হিসেবে তো ফুল কম বেশি হয়, তো কিছু করার নেই। আকাশটা দেখেছো কত সুন্দর, রোদ ঝলমল করছে। আর যখন গায়ে ঘাড়ে মানে কোমরে ঘাড়ে গায়ে পড়ছে না রোদটা, তখন কি আরাম লাগছে। ব্যথাগুলো যেন মনে হচ্ছে বেশ আরেকটু বসে থাকি, আরেকটু বসে থাকি। কিন্তু বসে থাকলে তো হবে না, কাজ তো করতে হবে, তাই না? আর এই যে বলছিলাম দুটো বড় বড় গামলায় জল ভরে রেখেছে, আমাদের না পাম্পটা খুব ডিস্টার্ব করছে। তো সেই যে পাম্পটা আমাদের জল ভরি, সেইটা দোকানে দেওয়া আছে, তো এটা অন্য পাম্প, তার জন্য জল ভরে রেখেছে। আর এই দেখো বেগুন গাছে কত বেগুন হয়েছে। কর্তামশাইকে বলেছিলাম এর আগের দিন যে বেগুনগুলো তোলো না, 2-3টে বেগুন এমনি খাওয়া হয়ে গেছে, আর একটু বড় হোক দেখি কত, কিন্তু শোনেনি। গাছের ফল তো তুলতে বেশ ভালো লাগে, আর তুলে নিচ্ছে। আর এই লঙ্কা গাছটা, এই লঙ্কা গাছটা লঙ্কার মানে আমরা বলতাম আগে বোম্বাই লঙ্কা, কিন্তু এই বোম্বাই লঙ্কা নয় জানো তো, এই লঙ্কাগুলোর বড্ড সেন্ট। আমি কতগুলো পাকিয়ে আর গুঁড়ো করে রেখেছি, নিরামিষ তরকারিতে দিই, কি সুন্দর সেন্ট হয় এবং খেতেও সুন্দর হয়। আর এই যে এখন সিজনের ফুল মানে গাঁদা ফুল, ওই ছাদে না সব গাছ মরে গেছে, মানে শেষ হয়ে গেছে। এই একটা টবে কটা ফুল আছে, তো এই কটা নিয়েই চললাম। আজকে মন খারাপ, বেশি ফুল হয়নি জানো তো। আর এইদিকে এসছি ঘরে, ওই যে ভাবছি একটু ব্যায়াম করব, কিন্তু দেখো খাটের অবস্থা। এইগুলো কবে থেকে বলছি তুলে দিতে, মানে এই লেপ তোষকগুলো কিছুতেই তুলছে না, শুধু বাহানা করছে আজ নয় কাল, কাল নয় পরশু। অবশ্য কিছু করার নেই, তা সে তার সময় বুঝে করবে, তাই না? বেশি বলতে গেলেও তো অশান্তি জমেছিল জানো তো ঠান্ডাটা। আবার ওর বাবা একটা নতুন ভান্ডার এনে দিয়েছে, এইটার মধ্যে রেখেছে। এইটার এই ব্যাংক, এই ব্যাংকটার মধ্যে রেখেছে। ব্যাংকের মধ্যে আবার দেখো চাবিটাও দিয়ে রেখেছে। সব জায়গায় টাকা, ওর বাবা যেখানে টাকা রাখছে, বাবা একটা নেবো, ওর বাবা একটা নেবো, নিয়ে আবার জায়গা জিনিস টাকা পয়সা তো এখানে রেখে দিচ্ছি। বলছে মা লাগলে এখান থেকে নেবে। তো চলো রান্নাঘরে যাই, রান্না করি। মোটামুটি সকাল থেকে যুদ্ধ হচ্ছে, আর এখন একটু বসেছি। কেন জানো, ঘাড়ে স্পন্ডাইটিস আছে না, এখন ব্যায়াম করব, তাই। দুদিন ধরে বেল্ট বাঁধা হয়নি, বেল্ট বাঁধলে না কোনো কাজ করা যায় না। বেল্টটা যখন বাঁধা হয় তখন তো এরম থাকে ঘাটটা, না কী কাজ করবো, সব কাজ করতে গেলেই তো নিচু হয়ে করতে হয়, তাই না? তখন আরও বেশি কষ্ট হয়। বেল্ট বেঁধে যদি নিচু হই না, এই জায়গাটাতে লাগে, খুব লাগে।
এখন ব্যায়াম করে নিই ঘাড়ের, তারপরে রান্নাঘরে যাব। এত ঘাড়ে ব্যথা শুরু হয়ে গেছে না, ঘাড়ে ব্যথা হলে না সব থেকে বড় হয় আমার মাথাটা ঘোরে। আমার কেন মনে হয় যাদের এই ব্যামোটা আছে, স্পন্ডাইটিস এই বা স্পন্ডালাইসিস, এই যাদের ঘাড়ের এই ব্যামোগুলো আছে না, তাদের মাথা ঘুরবে, বমি আসবে। আর মাথা ঘুরলে যেন তো কিচ্ছু দেখতে পাই না, চোখে যেন কোথায় পা দিচ্ছি, কোথায় কী করছি নিজেও বুঝতে পারি না। কাজ করবো কি তখন 2 দিন 3 দিন, যতক্ষণ না মাথা ঘোরানো বন্ধ হবে ততক্ষণ আর শুয়ে পড়ে থাকতে হবে। তো ওই জন্য শুয়ে পড়ে থাকার থেকে ব্যায়াম করে একটু কষ্ট করে নিজের শরীরটাও ভালো থাকবে তাই করা। আমরা তো সবাইকে জ্ঞান দিই, ব্যায়াম করো না কেন, এই করো না কেন, ওই করো না কেন, নিজের বেলা কেউ করি না। চলো ব্যায়ামটা করে নিই, তবে তোমাদের সঙ্গে রান্নাঘরে দেখা হচ্ছে। তো রান্নাঘরে চলে এসেছি। ফুলকপি মানে যা রান্না করব কেটে কুটে রেডি করে নিয়েছি। তার মধ্যে দেখো ফুলকপিটাকে একটু হলুদ আর নুন দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। এখন এর অফ সিজনের ফুলকপি তো, মানে শীতটা চলে যাচ্ছে, হালকা একটা গরম পড়ে গেছে, তো পোকা থাকবে, তো একটু গন্ধটাও কাটবে, আর নাহলে ফুলকপির কেমন একটা গন্ধও থাকে, তবে তো গ্যাস হয়। রাজা ফুলকপি তো খেতে যে ভালো লাগে, তাই একটু সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর একটু চিংড়ি মাছ দিয়ে ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে ঝোল করব। আর এদিকে 2টো পাবদা মাছ আর 2টো ভোলা মাছ আছে, এই দিয়ে ঝাল করব। এইভাবেই তো সংসার করতে হবে। আর আজকে বেশি কিছু করবো না, ওই যে বললাম শরীরটা একদম ভালো নেই, তা কেটে কুটে নিয়ে বসেছি, তাতে রান্নাটাও তাড়াতাড়ি হবে আর করতেও ইচ্ছা হবে। কিন্তু এইভাবে আমি কেটে কুটে সত্যি কথা বলতে করিনি, একটা তরকারি বসে একদিকে করি, এইভাবেই আমার যেন সুবিধে হয়। তো যাই হোক, কথায় কথায় দেখো মাছের ঝালের ঝোলটাও হয়ে গেছে। তারপরে মধ্যখানে না রান্না করতে করতে ঘরে গিয়ে আবার শুয়েও পড়েছিলাম, এত যন্ত্রণা করছে। তো যাই হোক, রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি। কি রান্না করলাম দেখিয়ে দিয়ে, যে দেখো মাছের ঝাল করেছি একটু আলু দিয়ে, আর এই যে ফুলকপি আলু চিংড়ি মাছ দিয়ে ঝোল করেছি। আর এদিকে বাঙালি মানে সাদা ভাত আর কি। সব চিন্তা ভাবনা করে, আর সবাই তো সারাদিন খাবে, তারাও তো খাবে বলো, তারাও তো খাবে, পেট করে খেতে না পায় কাজ করে। চলো, তার আগেই রান্না করেছি তাই শেয়ার করবো। করে বস, নাহলে বলবি পায়ে ঝিঝি ধরছে, এক্ষুনি বলবি ঝিঝি ধরে গেছে মা। আর সোজা কর, সোজা কর, চেম্বারটা হয়ে গেছে, নিয়ে যাবো। চলো, অনেকটা বেলা হয়ে গেছে, আমরাও খেয়ে নিই, তোমরাও খেয়ে নাও। তো ঘরে চলে এসেছি। এবার ছাদ থেকে কিছু কর্তামশাই জামা এনে দিয়েছে, সেগুলো ভাঁজ করছি। আর ঘাড়ে বেল্ট বেঁধে নিয়েছি, এবার একটু ব্যায়াম করব। বেল্ট বেঁধে তো কাজ করা যায় না, তো বেল্টটাকে খুলে এবার ব্যায়ামটা করে নেব। এইভাবে অসুস্থ শরীর নিয়ে কাজ করতে হবে, কিছু করার নেই, নামই সংসার। আর আর যাদের ঘরে ছোটো মেয়ে থাকবে বা ছেলে থাকবে, তাদের তো আরও বেশি করে কাজ মানে কষ্ট করতে হবে। তার মধ্যে আমার বয়স্ক শাশুড়ি মা আছে, কিন্তু আমার অনেক উপকার করে দেয় গো। নিচের ঘরগুলো আমাকে ঝাড় দিতে হয় না, মুছতে হয় না। যাই হোক, আজকে পুজোটাও দিতে হয়নি, শাশুড়ি মাই দিয়ে দিয়েছে, যেহেতু আমার শরীরটা খারাপ বলে। তো ব্লগটি যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।